গুড মর্নিং। তো আজকে ব্লগটা কী জন্য নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করা যাক। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, আজকে তো খুবই ভালো আছি। তো চলো দেখা যাক ব্লগটা। সেই সঙ্গে খুব ভালো চমক আসছে, কাল স্যারকে একটা খুব ভালো করে সারপ্রাইজ দেবো সবাই মিলে। আর স্যারও আমাদের খুব ভালো সারপ্রাইজ দেবে, কারণ দেখতে থাকো ব্লগে, সবই দেখতে পাবে তোমরা। বেরোবো বলে গোটা বিছানাটা আমি এলোমেলো করে রেখেছি, কোন জামা পরবো আমি সিলেক্ট করতে পারছিলাম না। শেষ অবধি আমি এইটা বের করলাম। এইটা কারণ আমার যে বান্ধবী ও নিচে রেডি হচ্ছে, আমি থাকি ওপরে আর ও নিচে রুমে থাকে, তো ও এই কালারের ড্রেসটা পরেই যাবে। তা আমিও বের করলাম এই কালারের ড্রেস, দুজন একই কালারের ড্রেস পরেই যাব। ঠিক আছে, এবার দেখা যাক, চলো রেডি হই, দিলে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এই আমার বন্ধু মধুস্মিতা, সরি বন্ধু না, বান্ধবী। আমি বলছিলাম আমরা দুজন একই ড্রেস পরবো, তো একই কালারের ড্রেস পরেছি, একই ড্রেস পরিনি। তো চলো যাওয়া যাক। আমার বান্ধবীগুলো যাদের দূরের বাড়ি তারা তাড়াতাড়ি পৌঁছে গেছে, কিন্তু আমরা এত তার কাছাকাছি থেকেও আমরা দূরে মানে দেরি করে যাচ্ছি আর কি। এটা হচ্ছে আমার আর মধুস্মিতা। আজকে এতটাই এক্সাইটমেন্ট আমার বেড়ে গেছে, আজকে কী যে আমি বলে দিচ্ছি আমি নিজেও জানি না, কিন্তু বলতে হবে, তাই তো। তো মধুস্মিতা আর কমেন্ট বাকি, আর বেশি না আমাদের। আজ হ্যাঁ, যদি রেলগেট পড়ে যায়, পড়ে গেছে অলরেডি রেলগেট পড়ে গেছে। মানে যে বান্ধবীগুলো কত দূর থেকে এসছে, তারা কত আগে পৌঁছে গেছে, আর আমরা আমাদের যেতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে আমাদের মেস থেকে, কিন্তু আমরা এত লেটে যাচ্ছি। বলছি নিচে তো, আরে সেট কা এন্ট্রি বলছি তোরা যে ঢুকেছিস নিচে যাচ্ছি। তো এখানেই সেলিব্রেশন হবে আর কি, আমাদের সবাইকে ডেকেছে, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো আমরা? এই যে সবাই চলে এসেছি। মধুস্মিতা ইউ বসবে। তারপর আমি দেখতে পেলাম দূরে আমার বান্ধবীরা আমার আর মধুস্মিতার জন্য জায়গা রেখেছে। হ্যালো বল, হ্যালো, হাইও বলে দিল তারা, থ্যাংক ইউ। আমি আর মধুস্মিতা এখানে ডান্স করবো, কিন্তু দুজনেই প্রচুর নার্ভাস, করবো কি করবো না ভাবছি। মধুস্মিতা ইউ করবে। আমি মধুস্মিতাকে ঠেলে ঠেলে আগে পাঠিয়ে দিলাম, ও গিয়ে একটা বিহু ডান্স করলো। মধুস্মিতার নাচ দেখে আমিও একটু মোটিভেট হলাম, তারপর আমিও অনেক মনের সাহস নিয়ে গেলাম নাচ করতে। এরপর অমরনাথ গেল গান গাইতে। স্যার বললেন যে অমরনাথের সঙ্গে সবাই যেন আমরা গলা মিলিয়ে একসঙ্গে গানটা শুরু করি। হামে তুমসে প্যার কিতনা এ হাম নেহি জানতে, মগর জি নেহি সকতে तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। তো এই নাচটাই ছিল আমাদের অনুষ্ঠানের একদম শেষ নাচ। স্যার বললেন এই নাচটার পরে কেক কাটার আয়োজন করা হবে, আর এই নাচটা এত ভালো ছিল আমরা সবাই গেয়ে উঠেছিলাম একসঙ্গে। সব রকমের অনুষ্ঠান পর্যায়ে শেষ করে এবার আমরা আয়োজন করছি কেক কাটার। স্যার এবার কেক কাটবেন, আর টেবিলটাকে আমরা খুব ভালো করে সাজিয়ে দিয়েছি। কিন্তু কেক কাটার আগে আমরা সবাই মিলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে ওনাকে স্মরণ করে প্রণাম করলাম।
চারটা হয়েছে। বাকিটা তোমরা কাটো ইউ সুমনা, ইউর বার্থডে, ইউর কেক কাটছো? হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি। আমি একটা কেক নিব, ঠিক আছে? নিয়ে নেবে। তো কেক কাটা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল এই যে সবার আনন্দ। কিন্তু আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের স্যারের নাম হচ্ছে MKD অর্থাৎ মৃণাল কান্তি দাস। স্যার খুবই ডিসেন্ট, খুবই মানে স্যার খুবই ভালো। স্যারের ব্যবহার এতটাই আমাদের ভালো লাগে সবার। স্যারকে খুব ভালোবাসি আমরা সবাই, আর স্যার আমাদের খুব ভালোবাসেন। স্যার শুধু লেখাপড়ার দিক থেকে নয়, স্যার আমাদের জীবনের ছোটোখাটো ভুলগুলোকেও ধরিয়ে এত সুন্দর করে মোটিভেট করে আমাদের জীবনটাকে শুধরে দেওয়ার চেষ্টা করে। সত্যি স্যার খুব ভালো থাকুন, এটাই কামনা করি। সবাইকে দিয়েছে বিরিয়ানি। বিরিয়ানি দেখো সবাই। অবস্থা করেছে আমাদের চুলে। ওকে সুস্মিতা, তোমাদের প্যাকেটটা যদি দিতে চাও দিতে পারো। টাটা, বাই বাই। ওই আমাদের গ্রুপ ছবি কেন তুললি না তোরা? হ্যাঁ, এটা এটা ফটো তোলা হচ্ছে, এটা ভিডিও করা হচ্ছে। বাই বাই করে দেবো। ও বাবা, চলো ধর, এগুলো ধর। ইয়ে মেরা হ্যাঁ, ইয়ে তেরা। আর এদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে, রেলগেট পড়ে গেছে। এখন ট্রেন যেতে পুরো 10 ঘন্টা লাগিয়ে দিবে। কতক্ষণ যে দাঁড়াতে হবে তার কোনো হিসাব নেই সত্যি। আর যা রোদ উঠেছে, মাই গড। 1 hour later. এই যে এতক্ষণে ট্রেনটা বেরোলো, এত আনন্দের মাঝে গরমটাকেই উপভোগ করতে পারিনি। এখন রোদে বেরোতে বুঝতে পারছি কোনো মতে মেসে পৌঁছালে শান্তি। মা গো মা, এত গরম লাগছে। তো অবশেষে আমরা পৌঁছতে চলেছি গন্তব্যস্থলে। ও মা গো, এত রোদ। হ্যাঁ রে, মানে আমরা যখন পরীক্ষা দিতে গেছিলাম মে মাসে, এরকম গরমই ছিল। এখন সেপ্টেম্বর চলছে, এতটাও গরম। মা গো, মানে বৃষ্টি গেল অথচ বৃষ্টির কোনো। তারপর রুমে এসে দেখতে পেলাম গোটা গাল কেকে ভর্তি। তারপর গরমে তো একদিকে আমার অবস্থা খারাপ, এখন একটু ফ্রেশ হতে পারলে শান্তি। সত্যি আর পারছি না, চুলগুলোর অবস্থাও একদম পুরো খারাপ হয়ে গেছে। সে গোটা সেই মানে কী অবস্থা করেছে সে বলার নেই। আনন্দের সময় তো আনন্দ করে নিয়েছি, কিন্তু এখন পস্তাতে হচ্ছে। এখন আর পারছি না বন্ধুরা, এখন রাখছি। ভালো লাগলে ব্লগটা অবশ্যই জানিও, আর কমেন্টে বলো তোমাদেরও টিচার্স ডে কেমন কেটেছে, যারা যারা টিচার্স ডে সেলিব্রেশন করেছো। ওকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। প্রতিটা দিন যেন সবার খুব ভালো যায়। এখন বাই বাই, টাটা।